ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মুভির থাম্বনেল দেখে হয়তো অনেক কিছুই চিন্তা করছেন, কিন্তু যেটা আপনি চিন্তা করছেন তার থেকেও অনেক ভয়ঙ্কর কিছু আপনি এই মুভিতে আজকে দেখতে যাচ্ছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। আপনি এখন যে মুভিটা দেখছেন ইউটিউবে, সেটির মাধ্যম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের একটি খারাপ দিকও রয়েছে। যদিও ইন্টারনেট আমাদের নিত্য নৈমিত্তিক এবং দৈনন্দিন একটি বিষয় হয়ে গেছে, কিন্তু এই ইন্টারনেটের সাহায্যে কিছু খারাপ মানুষ মেয়েদের জীবনকে কিভাবে খারাপ করতে পারে সেটা আমাদের ধরাছোঁয়ার একদম বাইরে, এবং সেটাই এই মুভির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সো চলুন শুরু করা যাক। ভিডিওর শেষে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে, একটা দারুণ মেসেজ রয়েছে। তো ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল বাটনটিকে অন করে দিন। সো লেটস স্টার্ট। মুভির শুরুতে আমরা গ্যাস স্টেশনে কিছু পুলিশদেরকে আসতে দেখি, আর সেখানে একটি মেয়ের ডেড বডি দেখতে পাওয়া যায়, আর এজন্যই পুলিশরা এখানে এসেছে। তারপরে এখান থেকে সিনটি চেঞ্জ হয়ে আমরা স্যাম নামের একটি মেয়েকে দেখতে পাই, আর সে রাতে অফিসে বসে কাজ করছিল। স্যামকে দেখে মনে হচ্ছিল সে কারোর জন্য অপেক্ষা করছিল, যে কিনা আর কখনোই ফিরে আসবে না। কিছুক্ষণ পর সে অফিস থেকে বের হচ্ছিল, তখন কেউ একজন গোপনে তার ফটো তুলছিল। সে যখন অফিস থেকে হাসপাতালে যায়, সেখানেও কেউ একজন তাকে ফলো করছিল। স্যাম তখন হাসপাতালে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে, আর তার মা অনেকদিন থেকেই কোমাতে পড়ে রয়েছে হাসপাতালে। হাসপাতাল থেকে স্যাম যখন তার মা বাসার সামনে এসে গাড়িটিকে পার্ক করছিল, ঠিক তখনই আমরা এই কিউট ছেলেটাকে দেখতে পাই। ছেলেটাকে দেখে মনে হচ্ছে আসলে একদম সাদাসিধে, কিন্তু সে যে কি চিজ তা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তার রুমে দিয়ে তার বাসায় চলে আসে, আর বাসায় এসে বিবেক স্যামের রুমের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তারপরে আমরা জানতে পারি আজকে স্যামের যে ফটোগুলো একজন তুলেছিল তা আসলে সেই বিবেক নিজেই তুলেছিল। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় অফিসের ওয়াচম্যান আজকে পুলিশকে বলছে যে সাবিনা ম্যাডাম সবসময় চুপচাপ থাকতো, হয়তো সে কারো সিক্রেট জানতো, আর নয়তো বা সে নিজেই কারো সিক্রেট ছিল। মুভিতে এই দৃশ্যটা দেখার পর আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সামনে গিয়ে স্যামের সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তারপর আমরা সকালবেলা দেখি রোহান আসে তার কলের পাইপটা ঠিক করার জন্য। তখন এখানে আমরা দেখতে পাই ওম কাপুর নামে একজন লোক স্যামকে বারবার ফোন দিচ্ছে, আর সে তার কলটাকে উঠাচ্ছে না। তখন এখানে আমরা জানতে পারলাম যে ওম স্যারের সাথে ভালোবাসা নাটক করে তার সাথে অনেক কিছু করেছে। বুঝতেই পারছেন কি কি করেছে, যা কিনা আমাদের বর্তমান সমাজে এখন ট্রেন্ডিং চলছে। তো এখান থেকে স্যাম যখন তার অফিসে যাচ্ছিল, তখন বিবেক তার কাছে লিফট চায়, আর সে তখন একটা মোবাইল শপে যায়, আর সেখানে সে স্যামের আইফোনটাকে ঠিক করতে দিয়েছিল, কিন্তু ওই দোকানদার ফোনটাকে ঠিক করার বদলে আরো খারাপ করে দেয়। যখন বিবেক তাকে কিছু বলতে যাচ্ছিল, তখন দোকানদার তাকে নানান কথা বলে তাকে ভাগিয়ে দেয়। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় স্যাম যখন অফিসে ছিল, তখন তার ম্যানেজার তাকে ডাকতে এসেছিল, আর সে তখন তাকে যেতে মানা করে দেয়, কিন্তু তারপরেও সে আবার চলে যায়। তখন আমরা দেখি এখানেও বিবেক স্যামের পিছু করছিল। তারপর আমরা দেখি ওম স্যামকে ভুলিয়ে ভালিয়ে আবারও রিলেশনশিপে চলে আসছিল। ওইদিকে বিবেক এগুলো দেখে মনে মনে অনেক রেগে যায়, আর রাতে যখন ওম স্যামকে গাড়ি করে তখন তার বাসায় পৌঁছে দিচ্ছিল, তখন অপরদিকে বিবেক তাদের এই অবস্থায় দেখে ভিতরে ভিতরে লুচির মতো ফুলছিল, অনেক কষ্টও পাচ্ছিল। আর তখনই আমরা দেখতে পাই বিবেকের আসল কেরামতি। সকালবেলা যে দোকানদার তার অপমান করেছিল, সে তখন তার ফটোকে মোস্ট ওয়ান্টেড লিস্টে ছাপিয়ে দেয়। তখন পুলিশ লোকটিকে ধরে নিয়ে গেলেও যখন জানতে পারে যে এটা কেউ একজন শয়তানি করে এই কাজটি করেছে, তখন পুলিশ তাকে ছেড়ে দেয়। বিবেক তখন তার দোকানের সামনেই ছিল, আর সে তখন তার দোকানদারকে বলে, তুই এখন পুরনো ফোনের বদলে আমাকে নতুন আইফোন দিবি, নইলে পরের বার তোকে পার্মানেন্টলি জেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তখন আর কি করবে যে দোকানদার, ভয়ে তখন সে আইফোন একটি কিনে দেয়, আর বিবেক তখন ফোনটি নিয়ে স্যামের কাছে চলে আসে। এবং স্যামের আজকে জন্মদিন ছিল, সবাই সেদিকে মজা করলেও স্যাম কোনো মজা করে না, কিন্তু স্যাম মন খারাপ করে আছে, কারণ সে ওমের জন্য অপেক্ষা করছিল। আর ওম তো অন্যদিকে অন্য কারোর সাথে ব্যস্ত ছিল, আর ওম না আসাতে সে মনের দুঃখে অনেক বেশি মদ পান করে।
আর পার্টি শেষ হয়ে যাওয়ার পরে সবাই যখন এখান থেকে চলে যায় তখন বিবেক সেই পার্টির জিনিসপত্রগুলোকে গুছাতে শুরু করে। আর স্যাম তখন নেশার ঘোরে বিবেকের অনেক কাছে চলে আসে এবং এক পর্যায়ে তারা ইন্টিমেটও হয়। বিবেকের এসব দেখে মনে হয় স্যাম হয়তো তাকে ভালোবেসে এসব করছে। পরের দিন সকালবেলা যখন স্যাম ঘুম থেকে উঠে তখন সে বিবেককে তার বিছানায় শুয়ে থাকতে দেখে। আর এটা দেখে তখন সে অবাক হয়ে যায়। আর তখনই স্যামের বয়ফ্রেন্ড ওম সেখানে চলে আসে আর এসেই সে বেল বাজাতে শুরু করে। তখন স্যাম কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন ওম অনেকক্ষণ বেল বাজিয়ে সেখান থেকে চলে যায়। আর এর কিছুক্ষণ পরে স্যাম অফিসে চলে আসে। অফিসে এসে স্যাম অন্যমনস্ক হয়ে তাকায়। তার বস তাকে অনেক বকাঝকা করে। আর তখন স্যামের অফিসে বিবেকও স্যামের জন্য লাঞ্চ নিয়ে চলে আসে। আর এসেই তার বস যে তাকে বকেছে সেটা সে শুনে নেয়। আর স্যাম বিবেককে অফিসে দেখে তার উপরে অনেক বেশি রাগারাগি করে, বলে এখান থেকে তুমি চলে যাও। তারপর বিবেক সেখান থেকে চলে আসে বাসায়। এরপরে রাতের বেলা আমরা বিবেককে কম্পিউটারে কিছু একটা করতে দেখি। আর নেক্সট মর্নিং আমরা জানতে পারি স্যামের কোম্পানির শেয়ার প্রাইস আগের থেকে অনেকটা কমে গেছে, কেননা কেউ হয়তো তাদের ইম্পর্টেন্ট ডিটেলসগুলো লিক করে দিয়েছে। আর তাই এটির ইনভেস্টিগেশন করার জন্য অফিসে দুজন এক্সপার্ট আসে। আর তখনই বিবেক স্যামের কাছে কল করে বলে, কেমন দিলাম বলো তোমার বসকে? কালকে কেমন চেঁচামেচি করেছিল শালা, আর আজকে দেখো না কেমন চুপসে গেছে। এটা শুনে তখন স্যাম চমকে যায়, এগুলো তাহলে তোমার কাজ? তখন বিবেক বলে, হ্যাঁ জি ডার্লিং, তুমি হয়তো জানো না তোমার বয়ফ্রেন্ড একজন হ্যাকার। আর এটা শুনে স্যাম তখন বিবেককে দেখা করতে বলে। আর সেখানে আসার পর স্যাম তাকে বলে, তুমি কেন এগুলো করলে? তখন বিবেক বলে, বারে তোমার উপর কেউ অন্যায় করবে আর আমি কি সেটা বসে বসে দেখবো? আমি তোমাকে ভালোবাসি। আর এটা শুনে স্যাম তখন তাকে বলে যে, কি বলছো তুমি? আমি তো ভেবেছিলাম আমরা ভালো বন্ধু, কিন্তু এখন তো দেখছি আমি তোমার সাথে বন্ধুত্ব করে ভুল করলাম। বিবেক তখন স্যামকে বলে, তুমি যখন চাইলে আমি তখন তোমার বন্ধু হয়ে গেলাম, আর যখন চাইলে আমি তোমার বয়ফ্রেন্ড হবো তখন বয়ফ্রেন্ড হয়ে গেলাম, আর এখন আবার বলছো বন্ধু হতে? এটা কেমন কথা? এসব শুনে স্যাম বলে, তোমার আমার মাঝে যা হয়েছে তা ভুলে যাও। ওই দিন আমি নেশার ঘোরেছিলাম তাই ভুলে এমনটা হয়ে গিয়েছিল। তুমি মাত্র 19 বছরের একটা বাচ্চা, তুমি ভালোবাসার মানে কি জানো তা বুঝো? এটা শুনে বিবেক তখন বলে, ও এর বেলায় আমি ছোট, আর যখন কিনা তুমি আমাকে কিস করেছিলে, আমার সাথে শুয়েছিলে, আমার সাথে ইন্টিমেট হয়েছিলে, তখন কি তোমার মনে ছিল না যে আমার বয়স মাত্র 19 বছর? এটা শুনে স্যাম তখন অনেক রেগে যায় আর বিবেককে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। আর এটা বিবেক একেবারেই সহ্য করতে পারেনি। আর এজন্যই স্যাম যখন রাতে ঘুমিয়েছিল তখন সে স্যামের বাসায় গিয়ে সকল জায়গায় স্পাই ক্যামেরা লাগিয়ে দেয় আর কলেজ প্রজেক্টের নামে একটা গ্যাস স্টেশন ভাড়া নেয়। আর এটাতে বসে বসে সে স্যামের খাওয়া দাওয়া উঠা বসা সবকিছুই সে বসে বসে দেখতে থাকে। মানে এখন সে স্যামের লাইফকে পুরোপুরিভাবে হ্যাক করে নিয়েছে। স্যাম যখন কিনা তার অফিসে যায় তখন সেখানে থাকা সবাই কেমন করে যেন স্যামের দিকে তাকিয়ে থাকে। আর যখন সে বসের রুমে যায় তখন তার বস বলে, এমনটা কেন করলে তুমি? তখনই স্যাম বলে, এমনই কি করেছি স্যার? কেননা স্যাম কিছুই বুঝতে পারছিল না। আর তখনই এক্সপার্টস স্যামকে ইমেল দেখিয়ে বলে যে এই সবকিছু ইনফরমেশন তোমার আইডি থেকেই লিক হয়েছে। স্যাম তখন এটা স্বীকার করতে চাইছিল না, কিন্তু তখন তার বস তাকে চাকরি থেকে বের করে দেয়। অফিস থেকে স্যাম তখন যায় তার মায়ের কাছে হাসপাতালে। আর তখন সেখানে বিবেক তার ফোনটাকে হ্যাক করে একটা ভয়েস মেসেজ পাঠায়। সে বলে, দেখলে স্যাম কি করতে পারি আমি তোমার জন্য? তুমি কালকে সকাল 6টার মধ্যে আমাকে মেনে নিবে, নইলে আমি তোমার লাইফকে বরবাদ করে দিব। আর ভয়েসের সাউন্ড এতটাই বেশি ছিল যার কারণে সে তার ফোনকেই ভেঙে ফেলে। সকালে ওম স্যামের কাছে সকল কিছু খুলে বলে। সে বলে, পার্টির রাতে সে ভুলটাকে আমার ভালোবাসা ভেবে নিয়েছে আর আমি এখন তাকে রিজেক্ট করে দিয়েছি বলে সে রাগে এমন করছে। তখন ওম বলে, ও আচ্ছা এই ব্যাপার তাহলে। ও তো ছোট একটা বাচ্চা ছেলে যাকে নাক টিপলেই দুধ বের হবে, তার ভয়ে তুমি এমনটা করছো। কিন্তু ওম বেচারা হয়তো জানে না যে সে কত বড় মাপের একটা হ্যাকার। তারপরে ওম তাকে বলে, আচ্ছা শোনো, আমি কিছুদিনের জন্য শুটিং করতে মুম্বাইয়ের বাইরে যাচ্ছি, চাইলে তুমিও আমার সাথে আসতে পারো, আশা করছি ভাল লাগবে। স্যাম তখন রাজি হয়ে যায়, কিন্তু সেদিকে বসে বসে বিবেক তাদের সবকিছুই দেখছিল। এরপরে তারা চলে যায় গোয়াতে, যেখানে শুটিং এর মাঝে মাঝে তারা নিজেদের মতো করে সময় কাটায়। আর এই সকল কিছু বিবেক বসে বসে দেখছিল আর লুচির মতো ফুলছিল। তো শুটিং শেষ করে যখন তারা বাসায় ফিরছিল তখন মিডিয়া এসে রুমকে ঘিরে ধরে। আর মিডিয়ার সবাই তার আর স্যামের মধ্যকার সম্পর্ক নিয়ে বাজে বাজে কথা বলে, কেননা সেই রাতে তাদের মধ্যকার গোপন ভিডিও লিক করে দিয়েছিল। তবে এখানে সে মিডিয়াকে কিছু না বলেই চলে যায়।
আর পরে সে মিডিয়াকে বলে স্যামের সঙ্গে তার আজই প্রথম দেখা হয়েছে, আর বলে আমি তাকে চিনি না, সে কে। এরপর স্যাম যখন হাসপাতালে তার মায়ের সাথে দেখা করতে আসে তখন স্যাম দেখে বিবেক আগে থেকেই সেখানে এসে বসে আছে। বিবেক বলে আমি চেয়েছিলাম তুমি নিজ থেকে আমার কাছে আসো আর আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসবো, কিন্তু তুমি আসলে না, করলে তার উল্টোটা। তাই এখন আমি তোমাকে ইউজ করব। তোমার আর ওমের হট ভিডিও এখন ইন্টারনেটে ট্রেন্ডিং পেজে রয়েছে, আর এখন এখান থেকে তুমি আর বাঁচতে পারবে না, কারণ তোমার লাইফ এখন হ্যাকড হয়ে গেছে। এটা শুনে তখন স্যাম বলে আমি তোমার থেকে আমার লাইফকে ফিরিয়ে নিবই। তখন বিবেক বলে তুমি যতই চেষ্টা করো এটা করতে পারবে না কখনোই, কেননা মানুষের লাইফ এখন রিয়েল লাইফের থেকে ইন্টারনেটে বেশি চলে, তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো। স্যাম তখন বলে ওকে, আমি দেখি তুমি কতটুকু যেতে পারো, আর আমি কথা দিচ্ছি যে করেই হোক আমার লাইফ তোমার থেকে আমি ফিরিয়ে নেবই। এরপরের সিনে আমরা বিবেককে দেখি সে তার বাড়ির কাজের মেয়েকে একটি ড্রেস দেয় আর তাকে বলে তার মতো করে সেজে আসো, কিন্তু মেয়েটাকে তখন স্যামের মতো না লাগায় সে তখন ওই মেয়েটিকে প্রচন্ড মারধর করে সেখান থেকে যেতে বলে। এর পরের সিনে আমরা দেখি যে স্যামের মা মারা গেছে, আর যখন কিনা তার সৎকার করা হচ্ছিল তখন সেখানে ওম আসে, আর ওম এসে স্যামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওম যে স্যামের সাথে ভালোবাসার নাটক করছিল সেটা স্যাম এখন ভালোভাবেই বুঝতে পারে। তাই স্যাম তখন তাকে উল্টো পাল্টা অনেক কথাই বলে, আর বলে যে তুমি আমার লাইফ থেকে চলে যাও। এর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি পুলিশ এসে বিবেককে ধরে নিয়ে গেছে, কেননা স্যাম তার বিরুদ্ধে মামলা করেছিল, আর এজন্যই পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। তো এখন পুলিশ বিবেককে জিজ্ঞেস করলে সে পুলিশকে কিছুই বলে না, আর যখন কিনা পুলিশ তার ফোনটাকে চার্জে রেখে যেই না বাইরে যায় সে তখনই সেই সুযোগে বিবেক তার ফোনকে হ্যাক করে আর তার সকল গোপন ভিডিওগুলো দেখে ফেলে। আর পুলিশ যখন ধূমপান করে ফিরে আসে তখন বিবেক পুলিশের সকল গোপন ভিডিওর ব্যাপারে বলে। তখন পুলিশ এটা শুনে অনেক অবাক হয়ে যায়, আর বাধ্য হয়ে পুলিশ তখন ছেড়ে দেয়। আর তারা তখন কোনো উপায় না পেয়ে স্যাম আর রোহান অন্য একজন হ্যাকারকে ডাকে যেন সে তাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু বিবেক যে কি মাল সেটা ওই লোক তো আর জানতো না। মানে বিবেক হচ্ছে একজন প্রো লেভেলের হ্যাকার, আর সে হচ্ছে একজন অনভিজ্ঞ হ্যাকার। তখন বিবেক ওই হ্যাকারের ফোন ল্যাপটপ সবকিছুকে হ্যাক করে নেয়, আর তখন সে ওই হ্যাকারকে বলে তুই যদি এখন এখান থেকে না যাস তাহলে তো প্রতি 10 সেকেন্ডে তোর অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা গায়েব হয়ে যাবে। আর তখনই টাকা কাটাও শুরু হয়ে যায়। আর ভয় পেয়ে তখন সে হ্যাকারটি এখান থেকে পালিয়ে যায়। এইসব দেখে স্যাম মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। স্যাম যেখানেই যাচ্ছিল শুধু সে ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে। সে তখন পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছিল। আর তখনই বিবেক এসে বলে তোমার এই অবস্থা দেখে এখন তোমাকে আমি আমার প্রেমিকাও বানাবো না, এখন তোমাকে শুধুমাত্র সেক্স করার জন্যই আমি ইউজ করব। যতক্ষণ না তুমি নিজ থেকে আমার কাছে আসবে আমি ততক্ষণ তোমার লাইফকে এমনভাবে বরবাদ করতে থাকবো যে কল্পনা করতে পারবে না। এটার জন্য স্যাম ঠিক করে যে এসবের জন্য সে বিবেককে শাস্তি দেবে। তাই সে তখন তার বন্ধু রোহানের সঙ্গে একটি ডান্স বারে আসে, আর এখানে অনেক নাচ বানানো হচ্ছিল। তাই বিবেক তাদের কোনো কথাই শুনতে পায় না, শুধুমাত্র তাদের দেখেই যায়। আর এই সময় সুযোগ নিয়ে স্যাম তখন প্ল্যান করে সে বিবেকের অস্ত্র দিয়ে বিবেককে হারাবে, কারণ বিবেক একজন ক্রিমিনাল এবং প্রত্যেকটি ক্রিমিনালের কোনো না কোনো সিক্রেট তো অবশ্যই আছে। এরপরের দিন আমরা দেখি রোহান বিবেকের পিছনে লেগে আছে এবং তার পিছু নেয়, এবং সে তার দাদি এমনকি তার বাড়ির কাজের মেয়েটাকেও ফলো করে। রাতে যখন স্যাম ওই ফটোগুলোকে দেখছিল তখন স্যাম খেয়াল করে তার বাড়ির কাজের মেয়েটার কাছে যে ব্যাগটা আছে সেটার দাম লাখ টাকার কাছাকাছি হবে, আর একজন কাজের মেয়ের কাছে এত দামি ব্যাগ থাকার কারণটা তো অস্বাভাবিক। এই জন্য তারা পরের দিন কাজের মেয়ের পিছু নেয়, আর সেদিন বসে বসে বিবেক তাদের লোকেশন দেখছিল। এই জন্য তখন রোহান আর স্যাম অন্য আরেকটি গাড়িতে তাদের ফোনটিকে দিয়ে দেয় যাতে করে তারা বিবেককে বোকা বানাতে পারে। তখন তারা সিটি মলে সেই মেয়েটির কাছে আসে, আর মেয়েটিকে তখন তারা দেখে যে মেয়েটি মডেলের ড্রেস পরে বের হয়েছে। তখন মেয়েটি খেয়াল করে যে তার সামনে স্যাম। তারপরে স্যাম তাকে জিজ্ঞেস করে তুমি কেন বিবেকের বাড়িতে কাজের মেয়ে হয়ে রয়েছো? তখন মেয়েটি বলে কিছুদিন আগে বিবেক আমার মার্কেটে এসেছিল মার্কেটিং শেখার জন্য, কিন্তু তার এই কিউট আর বাচ্চা চেহারার পিছনে যে এত বড় একটা শয়তান লুকিয়ে আছে সেটা আমি জানতাম না। স্যাম সে আমার এমন কিছু সিক্রেট জানতে পেরেছিল যেটা ফাঁস হলে আমি বরবাদ হয়ে যেতাম, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে আমাকে দিয়ে নিজেকে সন্তুষ্ট করার জন্য তার বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছে যাতে করে কারো কোনো সন্দেহ না হয়। মেয়েটি তখন বলে বিবেক শুধু আমার সাথেই নয়, সে আরো অনেকের সাথে এমনটা খারাপ কাজ করছে।
সে তার কলেজের একটা মেয়ে যার নাম ছিল শীতল তার ফোন ল্যাপটপ সবকিছুকেই হ্যাক করে নেয়, তারপর তাকে ব্ল্যাকমেল করে আর তার নুড ফটোগুলোকে সে ইন্টারনেটে ছেড়ে দেয়। আর তখন শীতল লজ্জায় সুইসাইড করে নেয় আর বিবেক তখন ভয় পেয়ে সেই কলেজটাই ছেড়ে দেয়। এই সব কিছু শোনার পর স্যাম তখন ক্যাফেতে এসে ফোনের সিম কার্ড খুলে দেয় যাতে করে বিবেক তাদেরকে দেখতে পেলেও যেন কথা শুনতে না পারে। কিন্তু বিবেক সেই ক্যাফের ওয়াইফাই হ্যাক করে নিয়েছিল যাতে করে সে তাদের সকল কথা শুনে ফেলে। তখন স্যাম প্ল্যান করে আমরা প্রথমে একটা হোটেল রুম বুক করব, তারপর সেখানে অনেকগুলো ক্যামেরা লাগিয়ে দেব আর তখন আমি বিবেককে ডাকবো আর সে আসবে। তারপরে তাদের বাড়ির কাজের মেয়ে আর শীতলের ব্যাপারে ভয় দেখাবো আর তাকে ব্ল্যাকমেল করব আর সে তখন আমার পিছু এমনিতেই ছেড়ে দেবে। আর তখন স্যাম বিবেককে ফোন করে বলে সেখানে আসার জন্য, কিন্তু বিবেক তো তাদের সকল প্ল্যান আগে থেকেই জেনে গিয়েছে, কিন্তু তারপরেও সে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এই প্ল্যান অনুযায়ী স্যাম তখন হোটেলে বসেছিল আর রোহান তখন এক জায়গায় বসে সেগুলোকে দেখছিল। কিন্তু তখনই কে যেন রোহানের দরজায় এসে নক করে আর সে গিয়ে দরজা খুলেই দেখে সেখানে বিবেক। তখন সেখানে কিছু বলার আগেই বিবেক তাকে পয়জন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর বিবেক স্যামের কাছে যায় আর তখন স্যাম তার কাজের মেয়ে আর শীতলের কথা বলে তাকে ব্ল্যাকমেল করে। কিন্তু বিবেকও কোনো দিক থেকে কম নয়, সে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে আমি তোমার সেই বন্ধুকে এমন একটি ড্রাগস দিয়েছি যাতে কিনা সে 3 ঘন্টার মধ্যে কোনো অ্যান্টিডোট না দিলে সেই বন্ধু অর্থাৎ রোহান মারা যাবে। আর তখন এখানে উল্টো বিবেকই স্যামকে ব্ল্যাকমেল করে আর বলে তুমি যদি আমার সাথে এখন না যাও তাহলে তোমার বন্ধু মারা যাবে। এই জন্য স্যাম তখন রোহানের কথা ভেবে বাধ্য হয়ে তাকে বিবেকের সঙ্গে যেতে হয় আর বিবেক তখন তাকে ওই গ্যাস স্টেশনে নিয়ে যায় যেখানে কিনা তার দাদিও ছিল, কিন্তু তার দাদি মৃত ছিল আর বিবেকই তার দাদিকে মেরেছে, কেননা বিবেকের সম্পর্কে সবকিছুই জানতে পেরেছিল আর এজন্যই দাদিকে সে নিজেই মেরে ফেলেছিল। একবার ভেবে দেখেছেন বন্ধুরা শারীরিক কামনা কতটা ভয়ঙ্কর, যার কারণে সে নিজের দাদিকেই মেরে ফেলেছে। তখন বিবেক বলে তুমি যদি আমার কথা মতো না শোনো তাহলে বুঝতেই পারছো আমি কি করব। তখন স্যাম তাকে বলে তুমি ফেঁসে গিয়েছো, কেননা তুমি যে আমার সঙ্গে হোটেলে গেলে আর আমার সঙ্গে বের হলে সেটা কিন্তু ওই হোটেলের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে আর আমি এখন এখান থেকে বেঁচে গেলে তোমার বিরুদ্ধে একটি রেপ কেস করব, যার কারণে তোমাকে জেলে যেতে হবে। তখন বিবেক হাসে আর বলে ও তাই নাকি ডার্লিং, তো দেখো আমি এখন কি করি। তখন বিবেক ওই সিসিটিভি ফুটেজটাকে নিজেকে ডিলিট করে দেয় আর সেই সাথে তখনকার সময়টাকেও বদলে দেয়। আর যখন কিনা বিবেক স্যামের সাথে নোংরামি করতে যায় তখন স্যাম সুযোগ বুঝে তাকে মাথা দিয়ে একটি ঘুতা মেরে তাকে ফেলে দেয়। তারপর বিবেক তাকে যে চেয়ারে বেঁধে রেখেছিল স্যাম সেই চেয়ারটা দিয়ে তার উপর আক্রমণ করে আর নিজেকে মুক্ত করে নেয় আর তখন বলে এখন তুমি কোথায় যাবে বাচাধন। তখন স্যাম বিবেককে অনেক মারে আর মারতে মারতে শেষমেশ তাকে মার্ডারি করে ফেলে আর তখন তার থেকে অ্যান্টিডোটটা নিয়ে রোহানকে বাঁচিয়ে ফেলে। আর কিছুক্ষণ পরেই এখানে পুলিশ চলে আসে আর যখন পুলিশ ইনভেস্টিগেট করার জন্য স্যামকে ডাকে তখন স্যাম বলে আমি তো কিছুই জানি না। আর তখন স্যাম বলে আমি তো কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য গ্র্যান্ড হোটেলে গিয়েছিলাম আর এর চেয়ে বেশি কিছুই জানি না। আর বিবেক তো নিজেই সেই ফুটেজটিকে মুছে ফেলেছিল এবং স্যাম যে রাতে এখান থেকে বেরিয়েছিল বিবেক ওই সময়টাকেও সকাল 8টা করে দিয়েছিল। আর একজন তো 2 জায়গায় কখনোই থাকতে পারে না। আর এ কারণে স্যাম তখন ছাড়া পেয়ে যায়। তারপরে সে রোহানের সঙ্গে আবারও নতুন করে জীবন শুরু করে। আর এই মুভিটার গল্প এখানেই শেষ হয়ে যায়। তবে বন্ধুরা মুভি শেষ হয়ে গেলেও কিন্তু কথা শেষ হলো না, কথা আরও আছে। এখন আমি আপনাদেরকে এমন কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো জানা আপনার জন্য খুবই দরকারি। সো বন্ধুরা এই মুভি থেকে আমরা এইটি শিখতে পারলাম যে আমাদের লাইফটি এখন ইন্টারনেটে বন্দী এবং ইন্টারনেটে যেমন কাউকে ফেমাস করতে পারে ঘন্টার মধ্যে তেমনি স্যামের মতো কাউকে বদনামও করতে পারে, যার উদাহরণ কিনা চারিদিকে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জন্য এমন কিছু সিক্রেট সোশ্যাল সাইটে রাখবেন না যার জন্য আপনাকে বিপদে পড়তে হয়। আর একটা কথা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করছেন না। কেন ভাই, আমি কি করলাম? আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আর আপনারা কিনা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন। সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির 2 লাখ সাবস্ক্রাইবার পার করে দিন। 2 লাখ পার হলে আমি আপনাদের মাঝে অনেক বড় একটি গিভওয়ে নিয়ে আসবো। সো বন্ধুরা আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও ইন্টারনেটের এই খারাপ দিকটা সম্পর্কে জানতে পারে। সো বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।